সেটা হচ্ছে আমরা যখন পিন্টারেস্ট অ্যাকাউন্ট করেছি, হ্যাঁ, করার পরে আমরা এইভাবে পিন্টারেস্টে আমরা হচ্ছে একটা তৈরি করে নেবো, এইভাবে হচ্ছে ব্যানার, কভার পেজ, এগুলো সব তৈরি করে নেবো। ঠিক আছে, একটা সুন্দর নাম দেবো এই জায়গায়, যেমন আমি যেমন দিয়েছি ওয়েট লস ট্রান্সফরমেশন স্টোরিজ, এই নামগুলো চ্যাট জিপিটি কে বলবেন যে আমাকে অ্যাকচুয়ালি ইন্টারেস্টের আছে কি বলে অ্যাকাউন্টের সুন্দর একটা নাম দিতে হবে, ও দিয়ে দেবে আর কি। এটা করে নেবেন। ঠিক আছে, করার পরে এবার এই যে পিন দেখেন, আমি এই যে পিন গুলো দিয়েছি, পিন গুলোকে একেবারে খারাপ লাগছে, এবং এই পিন গুলো করেছি সব মাসা সিলিম, এই যে যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা আমি হচ্ছে অ্যাড কম্বো আছে, আমি দেখাই দিই, এই যে অ্যাড কম্বো, আমরা যে অ্যাড কম্বো অ্যাকাউন্ট, এখান থেকে আমি এই যে কান্ট্রি সিলেক্ট করেছি, কান্ট্রি সিলেক্ট করে আমি প্রোডাক্টটা নিয়েছি। ঠিক আছে, আমি যেমন ইটালি নিয়েছি, যদিও ইটালি এখানে, আর এটা হচ্ছে ওয়েট লস, এটা নিয়ে আমি এই যে মাসা সিলিম, হুম, কই এটা না তো, হুম, এই যে মাসা সিলিম, এই প্রোডাক্টটা, হ্যাঁ, এই প্রোডাক্টটা আমি এই এখান থেকে আর কি অ্যাড করেছি। তো আপনারা এই লিঙ্কটা কিভাবে অ্যাড করবেন, এই লিঙ্ক গুলো কিভাবে আপনারা হচ্ছে প্রোফাইলে রাখবেন, ঠিক আছে, সেটা আমি আজকে দেখাবো। তো 15-20 মিনিট সময় পেলে হবে। তো এখান থেকে নিয়েছি, এখন প্রথম কাজ হচ্ছে আমাদেরকে, ওকে, প্রথম কাজ হচ্ছে, এখন এইগুলো কিভাবে নিতে হয় এগুলো আমি একদিন অবশ্য দেখাইছিলাম, কিন্তু তারপর আজকে এটা ক্লিয়ার করে দেবো আর কি। আমরা হচ্ছে এই আহ, আমরা দুইটা পিন্টারেস্ট খুলবো, ভালো করে বুঝিন, কিন্তু আমরা দুইটা পিন্টারেস্ট খুলবো, যদিও আপনাদের বলেছি 5টা পিন্টারেস্ট অ্যাকাউন্ট 5টা জিমেইলে রাখতে। ঠিক আছে, তো আরো দুইটা দুইটা অ্যাড করে রেখেন। আচ্ছা, কে কোন কান্ট্রি নিয়ে কাজ করবেন সেটা মনে হয় ঠিক করাই আছে নাকি, ঠিক করা আছে? দ্রুত বলেন, কোন কান্ট্রি সরি নিয়ে কাজ স্যার। করবেন, এই যে আমি দেখাই দিচ্ছি কান্ট্রি, এই যে কান্ট্রি, ইটালি ওয়েট লস, জার্মানি হচ্ছে হেলথ অ্যান্ড বিউটি, ফ্রান্সে বিউটি বা বিউটি কেয়ার। আপনি একের অধিক দুইটা এসেও কাজ করতে পারবেন, আপনি যদি মনে করেন আমি দুইটাই কাজ করব সেটাও সম্ভব, যদি মনে করেন তিনটাই করবো সেটাও সম্ভব। ঠিক আছে, একটাই সময় পাওয়া যায় না। তো যাই হোক, এখন কোনটায় করবেন এটা ঠিক করবেন। ঠিক আছে, এখানে কিন্তু ইটালি আছে, জার্মানি আছে, ফ্রান্স আছে। এখন আপনি দুইটা জিমেল আছে আপনার করবেন হচ্ছে, নতুন যে দুইটা জিমেল অ্যাড করবেন, সবারই বলছি, কিন্তু 5টা জিমেল হয়তো অ্যাড করতে বলিছি আমি, আরো দুইটা অ্যাড করবেন। হ্যাঁ, জিমেল ক্রিয়েট করা এমন কঠিন না, মোবাইল দিয়ে করে নেবেন। আর দুইটা জিমেল অ্যাড করবেন, ওই দুইটা জিমেলে দুইটা প্রিন্টারেস্ট খুলবেন। আমি ধরে নিলাম আপনারা দুইটা কান্ট্রি কাজ করবেন। ঠিক আছে, 3টা কান্ট্রি দেখাচ্ছে এখানে, আমি ধরে নিলাম আপনারা দুইটা কান্ট্রিতে কাজ করবেন। তো সেক্ষেত্রে আপনি দুইটা জিমেল করবেন, যদি 3টা কান্ট্রি করেন তাহলে 3টা জিমেল করবেন নতুন করে। ওই তিনটা জিমেইলে ওই তিনটা জিমেইলে দুইটা জিমেইলের কথাই বলি, আমি দুইটা কান্ট্রি নিয়ে কাজ করবেন। ওই দুইটা জিমেইলে আপনি দুইটা প্রিন্টারেস্ট খুলবেন, এবং এই প্রিন্টারেস্ট যখন খুলবেন তখন কিভাবে খুলবেন সেটা দেখাই। আহ এটাই যাই, প্রিন্টারেস্ট খুলবেন কিভাবে, এইভাবে লিখবেন প্রিন্টারেস্ট ডট ডিই। ঠিক আছে, এটা হচ্ছে জার্মানি, প্রিন্টারেস্ট ডট ডিই, এইটা লিখে আপনি ইন্টারপ্রেস করে আপনি হচ্ছে অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট ঠিক ঠিক যেমন খুলেছেন এর আগে, সেম একই জিনিস সেভাবে করবেন, কিন্তু এই যে লেখাটা আসবে এরকম, বুঝতে পেরেছেন? এটা জার্মানি। এখন আপনি যদি ফ্রান্স করেন, ঠিক আছে, ফ্রান্সে যদি খুলতে চান তাহলে কি লিখবেন, প্রিন্টারেস্ট স্ল্যাশ FR, হ্যাঁ, এটা দিয়ে করবেন, তাহলে এটা এই এই ইউআরএলটা হবে ফ্রান্সের।
তাহলে আপনি যে পোস্ট গুলো করবেন পোস্ট গুলো ফ্রান্সের মানুষের কাছে পৌঁছাবে। কথা বুঝছেন? হ্যালো, জি স্যার বুঝছি জি স্যার। আপনি একা বুঝলেন? জি স্যার বুঝতেছি। তাহলে হচ্ছে আমরা যদি আমি তিনটা কান্ট্রির কথা বলেছি, তিনটা কান্ট্রির ভিতরে আসলে আমরা আগে যেভাবে pinterest.com দিয়ে যেভাবে করতাম ওইটা হচ্ছে ওই পিন্টারেস্টটা কিন্তু বিশেষ করে ইউএস এর কাছে মানুষের কাছে বেশি পৌঁছায়। পিন্টারেস্টে কিন্তু ইউএস এর মানুষই বেশি ঢোকে। কিন্তু আমরা কাজ করবো হচ্ছে অন্যান্য কান্ট্রি গুলো যেমন ফ্রান্স, জার্মানি, এগুলো, ইটালি। তো এই FRDE এইগুলো আমি কোথায় পাচ্ছি? এগুলো কিন্তু এক্সটেনশন। হ্যাঁ, এগুলো হচ্ছে যেমন আমি এখানে যদি লিখি জার্মানি কান্ট্রি নেম, আমি কান্ট্রি নেম লিখলাম, জার্মানি কান্ট্রি নেম। দেখেন জার্মানি কান্ট্রি নেম দিলে এখানে কি জানি বলে ওটাকে, ডোমেইন জার্মানি ডোমেইন কান্ট্রি এরকম কিছু একটা লিখলে এই যে ডোমেইনটা চলে আসবে, এই যে .de দেখেছেন, এই যে .de। হ্যাঁ, এই জায়গায় যদি আপনি জার্মানি বা আমি যদি ফ্রান্স লিখি, ফ্রান্স যদি লিখি তাহলে এখানে কি আসবে দেখেন, এই যে FR। ঠিক আছে, তাহলে আপনি এইভাবে করে নেবেন আপনি যদি অন্য কান্ট্রি করতে চান আর কি, এইটা। ওকে, তাহলে আচ্ছা, এত কাজ তো এই যে এখানে তিনটা কান্ট্রি বলা আছে, এর কারণ আছে কিন্তু। ভেবেন না যে তিনটা কান্ট্রি সেল বেশি হয় এই জিনিসগুলো। তাহলে তিনটা একটা করবেন আপনি এইভাবে, আবার দেখাচ্ছি, অনেকে পরে আসছেন রেকর্ড দেখে নেবেন। হ্যাঁ, এই যে পিন্টারেস্ট ডট, যদি ফ্রান্সে পিন্টারেস্ট নিয়ে কাজ করছেন তাহলে FR, আর যদি জার্মানি কাজ করতে চান তাহলে DE। ঠিক আছে, এভাবে নিয়ে এন্টার চাপ দেবেন। ধরেন আমি DE লিখেছি, তাহলে জার্মানি আমার, তাহলে এন্টার চাপ দিলাম, তাহলে এই যে এই লিঙ্কটা কিন্তু এখন কি হয়ে গেল, জার্মানি হয়ে গেল। এইবার আপনি সাইন আপ করেন, সাইন আপ করে যেভাবে অ্যাকাউন্ট করেছেন সেভাবে করেন এবং বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করেন। কথা ক্লিয়ার পিন্টারেস্ট অ্যাকাউন্ট খোলার বিষয়ে? আমি এর আগে 5টা আপনাদের পিন্টারেস্ট খুলতে বলছিলাম, 5টা জিমেইলে। আরো বলছি যদি আরো 2টা জিমেইল অ্যাড করেন, করে আর 2টা পিন্টারেস্ট খোলেন। কিন্তু এই পিন্টারেস্ট কিন্তু .com দেবেন না, DE এই যে যেভাবে আমি বললাম এইভাবে করবেন। তাহলে একটা আছে যদি ফ্রান্সে করেন ফ্রান্স FR, যে জার্মানি করেন জার্মানি আছে DE, যদি ইটালি করেন তাহলে ইটালির এক্সটেনশনটা এভাবে খুঁজে নেবেন। ওকে, তাহলে এই কথা শেষ। আর ইউএসএ যদি আমরা করি তাহলে আমরা আগের অ্যাকাউন্ট গুলো আমরা যেভাবে করেছি ওই অ্যাকাউন্টেই কাজ করতে পারবো। কিন্তু ইউএসএ তে একটু ঝামেলা আছে। ইউএসএ তে আমরা অ্যাড্রেসটা নিয়ে কাজ করবো ভালো করে। আমরা অ্যাড কম্বোটা এভাবেই করবো। অ্যাড্রেসটা ইউএসএ থেকে যদি আমরা ক্লিক বা ইমপ্রেশন আনতে পারি, আমাদের আর্নিং ইনকামটা বেশি হয়। বুঝতে পারছেন? অ্যাড্রেসটা যদি ইউএসএ থেকে আনতে পারি, ইউএসএ বড় বড় রাষ্ট্র মানে থেকে যদি বাংলাদেশি নিই তাহলে হবে না। আপনার আপনি 1000 ইমপ্রেশনে আপনার দেখা যাবে যে 2 টাকা হয়েছে। ঠিক আছে, বাংলাদেশ থেকে যদি নেন। কিন্তু আপনি যদি ইউএসএ এইগুলো থেকে নেন, আপনার 1000 ইমপ্রেশনে আপনার প্রায় $20-25 হবে। পার্থক্যটা এরকম। তাহলে আমরা ইউএসএ থেকে নিতে পারবো না, আমরা পিন্টারেস্ট থেকে তো আমরা আগে কিন্তু আমরা কাজ জানি ইউএসএ থেকে পিন্টারেস্টে মানুষ কিভাবে আসে। আমরা আগে যেভাবে পোস্ট করতাম ওইভাবে করলে ইউএসএ তে আসবে। আর যদি আমরা এই যে ফ্রান্স জার্মানি এগুলো যদি নিতে চাই তাহলে আমরা হচ্ছে এইভাবে করব, যেটা একটু আগে দেখালাম। হ্যাঁ, একটু আগে যেটা দেখালাম, কোথায় গেল স্যার? বোর্ডের নামগুলো কি ইতালি ভাষা হবে না ইংলিশ ভাষায় যেভাবে আছে সেভাবেই করব স্যার? ওই যে ফ্রান্স এবং জার্মানির নেমগুলো কি না, চেঞ্জ বোর্ডের করতে নাম হবে? সিম্পল যেভাবে করেন ইংলিশ ভাষায় করবেন। আচ্ছা স্যার। পিন্টারেস্টে আমরা বাংলাদেশে আমরা কি বাংলা লিখে ব্যবহার করি না ইংলিশ লিখে ব্যবহার করি? তাহলে ওই ইংলিশ। দেশের মানুষও ইংলিশ লিখেই ব্যবহার করবে। ঠিক আছে, এইটা শেষ। আর কত টাইম আছে? 15 মিনিট। ঠিক আছে, এবার আমরা হচ্ছে ইসে যাই, হচ্ছে অ্যাড কম্পোতে আসি। আর আমরা হচ্ছে এর আগে আমরা গুগল সাইট আমরা অ্যাকাউন্ট খুলতে পেরেছি, পারি না আমরা? গুগল সাইট স্যার করা তো আমরা গুগলে দেখবো। গুগল আমি এটা দেখাই দিয়েছি, রেকর্ড করে আসছি। গুগল সাইট লিখে আমরা সার্চ দিয়ে প্রথম ওয়েবসাইটে আসবো।
শুক্রবার আগ পর্যন্ত এটা করে ফেলবেন। আসলাম, এরপরে আমরা এখান থেকে কি করব, এই যে ব্ল্যাঙ্ক সাইট এখানে ক্লিক করব। আমি অন্য এখান থেকে নেব না, আমি যেহেতু দেখাচ্ছি আমি একটা কাজও হয়ে যাবে আমার। ঠিক আছে, এখান থেকে আসি, আমরা এখানে লিখবো গুগল সাইট। যেই জিমেলে কাজ করবেন ওই জিমেলে ব্যবহার করেন, তাহলে ভালো হবে। এরপর এখান থেকে গুগল সাইটে আসলাম, যে ওয়েবসাইট, প্রথম যে ওয়েবসাইটটা গুগল সাইট, এটাই ক্লিক করলাম। ক্লিক করার পরে এবারে যেভাবে আসবে এগুলো গটিট দিলাম। এখন আমরা এখানে একটা ওয়েবসাইট তৈরি করব। ঠিক আছে, এখানে স্টার্ট ইউর ফার্স্ট সাইট এখানে বলে দিচ্ছে আর কি, সব লেখা আছে। এখন আমরা এখানে ওয়েবসাইট তৈরি করব। তাহলে আমরা কি করব, এখান থেকে এই যে ব্ল্যাঙ্ক সাইটটা নিলাম। ঠিক আছে, ব্ল্যাঙ্ক সাইট, এই যে ব্ল্যাঙ্ক সাইট, এই যে এখানে ইউর পেজ টাইটেল এইগুলো আসবে, আমরা এগুলো সুন্দর করে ব্যবহার করব। এখন কিভাবে ব্যবহার করব এগুলো দেখাই দিচ্ছি। আমরা হচ্ছে ইসে চলে যাই, কোথায় আছে, আচ্ছা এখানে আমাদের পেজের কি নাম দেবো, আমরা পেজের কি নাম দেবো, আমরা হচ্ছে অ্যাড কম্বোতে আসলাম। আমি অ্যাড কম্বোতে যে এখানে এইটার নাম দেওয়া আছে একটা, ঠিক না, একটা প্রোডাক্টের নাম দেওয়া আছে না, প্রোডাক্টের নাম দেওয়া আছে না, এখানে আমরা ঠিক ওই প্রোডাক্টের নামটাই দেবো, কিন্তু আমরা একটু ঘুরিয়ে দেবো। যেমন আমরা ওয়েট লস নিয়ে কাজ করবো, আমি তাহলে ওয়েট লস উইথ, এই নামটাই দিচ্ছে, ওয়েট লস উইথ প্রোডাক্টের নামটা দিয়ে দিলাম, ওয়েট লস উইথ প্রোডাক্ট, এটা দিলাম। হ্যাঁ, এখন এটা একটু বড় করে দিলাম। এটা আপনার মতো যেভাবে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন সেভাবে করবেন। এটা যার যে প্রোডাক্ট হবে সেই প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। ওকে, এরপরে এখানে ইমেজ, হেডার ইমেজ এইগুলো আছে, ইমেজ গুলো আপনি দিতে পারেন। ঠিক আছে, ইমেজ গুলো দেওয়া যাবে, এখানে আপলোড ইমেজে ক্লিক করে ইমেজ দেওয়া যাবে। ইমেজ কোথায় পাবো, আপাতত আমি গুগলেই যাচ্ছি। হ্যাঁ, গুগলে আসলাম। আসার পরে এখানে অনেক ইমেজ আপনি পাবেন, এখান থেকে যে কোনো একটা ইমেজ নিতে পারবেন। হ্যাঁ, আমি এই ইমেজটাকেই নিচ্ছি, এই ইমেজটাকে টেনে ধরে আমি যেখানে এসে ছেড়ে দিলাম। এবার এভাবে টেনে ধরে আপনি বড় করে নেন, ওটা কিভাবে হয়ে গেল। ওকে, আমি তার আগে এটা আছে ডাউনলোড করতেছি। এই জেপিজি ফাইল, এটা ডাউনলোড করে নেন, ডাউনলোড করে নিলাম। এখন আমি ওই ফাইলটাকে কি করবো, আপলোড দেব। ফাইলটাকে এই যে আপলোড দিলাম, তাহলে এই ফাইলটা এই ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ হয়ে গেল এটা। ঠিক আছে, এটা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে কাজ করছে এখন। ওকে, হ্যালো। হ্যাঁ, কন্টেন্ট ব্লক আছে এখানে, কন্টেন্ট ব্লকে আমি এখানে এই যে ক্লিক করতে পারি, একটা ক্লিক করলাম, করার পরে এই পাশে কি ছবি হবে আর এই পাশে কি হবে, টেক্সট হবে। তাহলে আমি এইভাবে তৈরি করতে পারি ছবি এবং টেক্সট। তাহলে আমরা চলে যাব হচ্ছে আমাদের সেই প্রোডাক্টে আসলাম। আসার পরে ছবির তো সমস্যা না, ছবি গুগল থেকে আমি নিয়ে নিতে পারছি। এখন প্রোডাক্টের বর্ণনাটা আমার দরকার। এখন প্রোডাক্টের বর্ণনা কোথায় পাবো, এই যেখানে অনেক ফ্রি ল্যান্ডিং পেজ আছে, এখান থেকে আমরা নিতে পারি। ধরেন আমি এখান থেকে 2 নম্বরটা ক্লিক করছি,
2 নম্বরটাই ক্লিক করলে এখানে এরকম আছে, এটা ভালো লাগছে না আমার কাছে, আরেকটা দেখি 3 নম্বরটা দেখি, এটা ভালো লাগছে না, 1 নম্বরটা দেখি। ওকে, এটা আমি এর আগে ব্যবহার করেছি, এটাই নিচ্ছি। তো এখান থেকে আমি এই লেখাটা এই লেখাটুকু আমি দেব, ঠিক আছে, এই লেখাটুকু আমি কি করলাম, এই জায়গায় লেখাটা দিয়ে দিলাম, এই জায়গাটায় দিয়ে দিলাম, এবং এই পাশে ছবি দিতে হবে। তাহলে আমার ছবি আনতে হবে, ছবি আপাতত আমি গুগল থেকে নিচ্ছি। আচ্ছা, এই ছবিটা নিলাম, এটা আমি ডাউনলোড করে নিলাম, এখন এই ছবিটাকে আমি আপলোড দিচ্ছি, এই ছবিটা। ওকে, এটা একটু টেনে ধরে একটু বড় করে দিই, বড় করে দিই, তাহলে ছবির সাইজটা নিয়ে নেব, এইটুকু বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে আপনি নিজের মতো করে সাজিয়ে নেবেন সুন্দর করে, এভাবে স্পেস দিলে এটা সমান হয়ে যাবে। ওকে, তাহলে এইটা আমরা তৈরি করলাম। তারপর তৈরি করতে হবে, এবার এখানে একটা দেখেন লিংক আছে, লিংকটা আমরা ডিলিট করে দেবো, এখানে লিংকটা। তাহলে এইভাবে আমরা এখানে আরেকটা নেব, এভাবেই সেম জিনিস, আর এখানে অনেক রকম জিনিস আছে, এখান থেকে নেবেন। এই যে এখান থেকে ছবি, এখানে একটা ছবি, এখানে 2টা ছবি, আর এখানে এটা নিলে পরপর 3টে ছবি হবে, এটা নিলে পরপর 2টা ছবি হবে, এটা নিলে পরপর 4টে ছবি হবে। আমার এটাই ভালো লাগছে, আপনি যদি মনে করেন এটা আবার নেবো, আবার এখানে ক্লিক করলেই কিন্তু এটা আবার এখানে চলে আসবে। আমি আর দেখাচ্ছি না, আপনি এইভাবে কিন্তু নিজের মতো করে এটা করতে পারবেন। এখন আমার কাজ হচ্ছে কি করা, এই ভাষাটা কিন্তু মানে ওই কান্ট্রির ভাষাই, ঠিক আছে। এখন আমাকে কি করতে হবে, লিঙ্ক করতে হবে। এখন এই যে এখানে দেখেন এইটুকুতে একটা লিঙ্ক ছিল, আমি এই জায়গাটাই লিঙ্ক করে দেবো। তো আমরা এই যে আমাদের যে প্রোডাক্টটা, এখানে আসলাম, এখানে আসার পরে আমরা প্রথমে হচ্ছে এখান থেকে কোন ইমেজটা আমাদের ভালো লেগেছিল দেখি, এটা হ্যাঁ, এটা নিয়েছিলাম 1 নম্বরটা, ঠিক আছে। তাহলে আমি 1 নম্বরে এই যে ক্লিক করলে এই লিঙ্কটা আপডেট হবে, এই যে আপডেট, এখান থেকে কাজ করছিলাম। হ্যাঁ, এই লেখাগুলো সবকিছু এখান থেকে নিয়েছি, এটা আপডেট করলাম। আর এইদিকে এটা যে প্রি ল্যান্ডিং পেজ, ভালো করে বুঝছেন, এটা প্রি ল্যান্ডিং পেজ, এটা আপডেট করে নিলাম, এবং এই লিঙ্কে যা আছে সেই জিনিসগুলো আমি নিয়েছি আর কি। এরপরে এই পাশে আমরা একটু দেখবো, এই পাশে কোনটা ভালো লাগছে ল্যান্ডিং পেজ, ক্লিক করে করে একটু দেখে নেবো যে কোনটা ভালো লাগছে। এটা আমার ভালো লাগছে না, এটা ক্লিক করে দেখি, এটা ভালো লাগছে না, এটা দেখি। এটা আপনি ক্লিক করে করে দেখবেন যেখানে কোনটা ভালো লাগছে। আচ্ছা, এটা মোটামুটি একটু লাগছে, তারপরে এটা নেব না, আরেকটা আমি এটাকে চয়েস করে রাখছিলাম, এটাও নেব না, লাস্টে একটা আছে দেখি। আচ্ছা, আপাতত আমি এটাও নিচ্ছি না। এখানে কিন্তু শো অলে ক্লিক করলে আরো আছে, এই ল্যান্ডিং পেজে এসে ওরা কিন্তু অর্ডার করবে, ঠিক আছে। এটা এই ল্যান্ডিং পেজে আসবে, মানুষ ক্লিক করে তখন অর্ডার হবে। প্রি ল্যান্ডিং পেজটা মানে আমার যেটা পছন্দ হয়, এইটা আমার ভালো লাগছে, ঠিক আছে। এখানে কান্ট্রি দেওয়া আছে, এখানে তারা কান্ট্রি দেবে, কোন কান্ট্রি নেবে, তারপর নাম আর এখানে মানে ফোন নাম্বার দিয়ে ই করলে ওরা হচ্ছে ওদের কাছে ফোন করবে। তাহলে আমরা এইটা নেব, আমি এই ল্যান্ডিং পেজটা আমার পছন্দ হচ্ছে, তাহলে আমি কি করব, এই যে এটার উপর একটা ক্লিক করব, ক্লিক করলে এটা কি হয়ে গেল, এটা কিন্তু লিঙ্কটা আপডেট হয়ে গেল। লিঙ্কটা যখন আপডেট হয়ে গেল, এরপর আমরা এই নো ল্যান্ডিং এইটাও একটা ক্লিক করে রাখবো। তাহলে আমরা 3টে জায়গায় মোট ক্লিক করবো, যে এখান থেকে যেটা নেবো সেটা ক্লিক করব, আর এখান থেকে ল্যান্ডিং পেজ যেটা নেবো সেটা ক্লিক করব, আর এখানে নো ল্যান্ডিং এটা ক্লিক করবো, 3টাই আপডেট হয়ে যাবে। তারপরে এবার এই যে এখানে একটা লিঙ্ক পাবেন উপরে, নিচেরটা না কিন্তু উপরেরটা, হ্যাঁ, ট্র্যাকিং ইউআরএল বলছে এখানে, এটাই আমরা ক্লিক করব। করার পরে আমাদের লিঙ্কটা নেওয়া হয়ে গেছে, আমি লিঙ্কটা আপাতত এখানে রাখি, লিঙ্কটা আমি আপাতত এখানে রাখছি। আচ্ছা, লিঙ্কটা নেওয়া হয়ে গেল, এখন আমরা কোথায় যাব, আমাদের যে জায়গাটা আমরা ওয়েবসাইটটা করেছি সেই জায়গায় চলে আসি। আসার পরে এই লিঙ্কটা আমরা এখানে কি করব, অ্যাড করে দেব। এই যে এখানে এটা দিয়ে, এই যে এখানে ইনসার্ট থেকে লিঙ্কটা অ্যাড করে দিলাম, দিয়ে অ্যাপ্লাই, লিঙ্কটা কিন্তু ইনসার্ট করে দিলাম, এই যে এখান থেকে অ্যাড করে
লিঙ্কটা আবার একবার দেখাই, এই যে এখান থেকে এতটুকু আপনি যতটুকু নেবেন ততটুকু দিলাম, দিয়ে এই যে এখানে কি বলে ইনসার্ট লিঙ্ক আছে, এখানে ক্লিক করবেন, করে এই জায়গাটা লিঙ্কটা পেস্ট করে দেবেন, পেস্ট করে এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন, তাহলে লিঙ্কটা অ্যাড হয়ে যাবে। আপনি ছবির সাথেও মনে হয় লিঙ্কটা অ্যাড করতে পারবেন, এই যে ছবিতে ক্লিক করে এই যে এখানে ক্লিক করবেন, করার পর লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন, দিয়ে এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন। তাহলে কয়েক জায়গায় এভাবে অ্যাড করবেন, এক জায়গায় না, কয়েক জায়গায় অ্যাড করবেন। আচ্ছা, নিচে আমি একটা অর্ডার নাও একটা বাটন দিতে চাচ্ছি, একটা অর্ডার নাও বাটন, তাহলে আমরা খুঁজে দেখি অর্ডার নাও বাটন আছে কিনা। এই যে বাটন অপশন, এখানে ক্লিক করেন, ক্লিক করে এখানে লিখে দেন অর্ডার নাও, আর এখানে লিঙ্কটা দেবেন, এই যে লিঙ্ক, আর এখানে লিখে দেবো কি বাটনের নাম। তাহলে বাটনের নাম আমরা দেবো অর্ডার নাও। তাহলে আমাদের ভাষাটা কি, আমরা কোন ভাষা নিচ্ছি, এটা কান্ট্রিটা কোন কান্ট্রি নিচ্ছি, এখানে কান্ট্রিটা দেখে আসি কোন কান্ট্রি নিয়ে আসছে, এখানে বলে দেবে তো এটা কান্ট্রি, এই যে ইটালি, হ্যাঁ আমরা ইটালি ব্যবহার করছি, তাহলে আমরা ভাষাটা ঠিক ওইভাবে নেব। আমরা কোথায় যাব, ট্রান্সলেটে যাব, ট্রান্সলেটে চলে যাব, যাওয়ার পরে এখানে কান্ট্রিটা আমাদের কি আছে, ইংলিশ করা আছে, আর এই পাশে আমাদের ইটালি করতে হবে, আইটি, এই যে ইটালিয়ান, আর ইংলিশ টু ইটালিয়ান। হ্যাঁ, এটা আমরা এখানে ক্লিক করলে ইংলিশটা এই পাশে চলে আসবে। এবার এই জায়গায় লিখে দেবো, ঠিক আছে, অর্ডার নাও, অর্ডার নাও লেখার পরে এই জায়গায় ইটালি ভাষায় চলে আসছে, এটা আমরা কপি করে নেব, অর্ডার নাও লেখাটা কপি করার পরে আমরা এখানে এই যে এখানে দিয়ে দেবো, দেওয়ার পরে এখানে ইনসার্টে ক্লিক করব, তাহলে এই যে অর্ডার নাও বাটনটা আমার এখানে সেট হয়ে গেল। এখন বাটনটা আমি চাচ্ছি মাঝখানে থাকবে, একটু বড় থাকবে, যে এখান থেকে আপনি ক্লিক করলে এই বাটনটা জায়গায় চলে যাবে। দেখি বাটনটা আমরা টেনে ধরে যাই কিনা দেখি, হ্যাঁ টেনে ধরে এভাবে ধরেও যাচ্ছে, এটা আর একটু বড় করা যায় কিনা দেখি। ওকে, অর্ডার নাও, এখন আমি এতটুকু দিলাম, আর একটু এদিকে দিয়ে দিই, হয়ে গেল। এখন আমি এই যে পাবলিশ করে দিলাম, পাবলিশ করে দিয়ে এখানে কি হবে, গুগল সাইটের পরে এখানে কি ইউআরএলটা কি দেবো, ঠিক আছে, আমি ইউআরএলটা কি দেবো, আমি ওইভাবে দিয়ে দিচ্ছি, বাই ওয়েট লস উইথ মাসা সিলিম, আমার প্রোডাক্টের নাম ওয়েট লস উইথ মাসা সিলিম, হ্যাঁ এটা লিখে দিলাম। লেখার পরে এটা পাবলিশ করে দিলাম, এই ইউআরএলটা অ্যাভেলেবল, এই যে টিকমার্ক আসছে, টিকমার্ক না থাকলে কিন্তু চেঞ্জ করবেন। এরপরে পাবলিশে ক্লিক করলাম, তাহলে আমার ইউআরএলটা পাবলিশ হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা আমাদের ভিউ পাবলিশ সাইট, এখান থেকে আমাদের এই যে ওয়েবসাইটটা এইভাবে দেখতে পারবো, ঠিক আছে, বা মানুষ আসবে, আসার পর এইভাবে দেখবে, সে এখানেও ক্লিক করতে পারে, এখানেও ক্লিক করতে পারে, অথবা এখানেও ক্লিক করতে পারে, যেখানে ক্লিক করুক সে চলে যাবে, এই যে ক্লিক করছে করলে সে কি করবে, রিডাইরেক্ট হয়ে সেই ওয়েবসাইটে চলে যাবে যেখানে অর্ডার করবে, বায়ার যেই ল্যান্ডিং পেজটা দিয়েছে এখানে চলে আসবে। এখান থেকে এই যে কত প্রোডাক্ট, দাম কত, সবকিছু দেখে সে কিনে নেবে, এটা কিনে নিলে আমরা পাবো $34 এখান থেকে। এই প্রোডাক্টটার জন্য $34, এক এক প্রোডাক্টে এক এক রকম আছে, মাসে 2টা প্রোডাক্ট যদি সেল করতে পারি তাহলে আমরা ওই মাসে উইথড্র করা যায়। এটা আমার কথা শেষ, এখন আপনারা এটা এভাবে করবেন কাজটা। আচ্ছা, এখন একটু সময় নেবো, আরেকটু সময় কথা শেষ করে নিই, দাঁড়ান। এখন আমরা হচ্ছে পিন্টারেস্টে আমরা যখন মার্কেটিং করবো, আমাদের তো অ্যাকাউন্ট কিভাবে করবো আমি তো সব বলে দিয়েছি। এখন পিন্টারেস্টে আমরা হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা তো গ্রো করতে হবে, ঠিক না, শুরুটা হচ্ছে আমাদের, এই যে আমি দেখেন কতগুলো পোস্ট করেছি, আমি কিন্তু বসে নেই, আমি কিন্তু এই আপনাদের ক্লাস নিলাম, এই অ্যাকাউন্টটা তৈরি করছিলাম আপনাদের ক্লাসেই পিন্টারেস্ট, এবং তখন থেকে দেখেন আমি পোস্ট গুলো করেছি, এতগুলো পোস্ট করে ফেলেছি, দেখেন পোস্ট করেছি। কিন্তু এই পোস্ট গুলো করলাম, এই ছবিগুলোকে আমার একই রকম মনে হচ্ছে, ছবিগুলো সব ভ্যারিয়েশন না, এক একটা ছবি এক এক রকম না, তাহলে আমার ক্যানভা থেকে যদি আমি ডিজাইন করি তাহলে কি আমার অনেক সময় লাগবে না বাসা স্যার, সময় তো লাগবে নাকি? জি স্যার। তাহলে আমার এই আমি এর আগেও ক্লাস নিয়েছি, সময় যেন না লাগে আমাদের, সেইটা আমরা ক্যানভায় কিভাবে পোস্ট করব সব আমি ঠিক করে, সরি এই পিন্টারেস্টে কিভাবে পোস্ট করবো আমরা জানি, যারা জানি না তাদের আমি শিখিয়ে দেবো এটা, হ্যাঁ আজকালকে ভিতরে তো যারা জানি তারা তো জানি। তাহলে আমাদের অ্যাকাউন্টটাকে এভাবে গ্রো করতে হবে, কিভাবে করবো আর একটু যাই আমরা, সেটা হচ্ছে আমরা যারা পরে ঢুকছেন আজকে, হ্যাঁ তারা একটু রেকর্ড দেখে নেন, প্রথম দিকে একটু গুরুত্বপূর্ণ কথা বলা আছে। আমরা এই যে আচ্ছা, পিন্টারেস্টের ইমেজটা আপনি কিভাবে করবেন, কথা বুঝেন, পিন্টারেস্টের ইমেজটা আপনি কিভাবে করবেন আমি এইটার একটা ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে, আজকে বা কালকে।
ভিডিওটা দিয়ে দেবো, ওইটা দেখে পিন্টারেস্ট ইমেজগুলো করবেন, ক্যানভায় যাওয়া লাগবে না, ইমেজগুলো করবেন। আর কিছুই না, মোটামুটি কথা শেষ আর কি।